Hello everyone, welcome again to my channel Subhasri's Lifestyle. সবাই কেমন আছো? এই কদিন মা থাকাতে কয়েকটা জায়গায় বেশ ভালো ঘুরে নিলাম। এমনিতে তো যাওয়ার উপায় থাকে না, তারপরে শীতকালের দিকে একটু ঘোরা হয়, কিন্তু মা এসছে বলে তাই ভাবলাম সবসময় তো মা আসে না, একটু সময় পেলে একটু ঘুরিয়ে নেওয়া যাক, তাই পাখি পাহাড় চলে এসেছি। এই গেল উইকেই এই ঘোরাঘুরিগুলো হয়েছে এই সপ্তাহে। আজ তো মানডে, আজকে কোথাও যায়নি, এটা বোধহয় শুক্রবারে গিয়েছিলাম। তো পাখি পাহাড়ের আগেও আমি ব্লগে দেখিয়েছি, খুব সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে পাখি খোদাই করা আছে, আরও অনেক কিছু আকৃতি আছে। জঙ্গলের মধ্যে মেন অ্যাট্রাকশান এখানে হচ্ছে ঘন জঙ্গল, খুব সুন্দর লম্বা লম্বা শাল গাছের বন, খুবই ভালো লাগে। তো এই সিনারিটা দেখার জন্য মাকে নিয়ে এসেছি। মায়েরও বেশ ভালোই লাগছে, বলছে এখানে জায়গাগুলো সত্যি খুব সুন্দর। তবে এই গরমের দিনে সমস্যা হচ্ছে এটাই যে এত বেশি রোদ থাকে, একটুও ভালো লাগে না। তো কিন্তু কিছু করার নেই, এই দোলের সময়টা একটু ট্যুরিস্ট আসছে, সেজন্য এখনও একটু ঠান্ডা ভাবটা কিছু কিছু সময় রয়েছে, সন্ধ্যার দিকটা সকাল দিকটা, তো তাও একটু রক্ষা রয়েছে। কিন্তু আর সামনে যে দিনগুলো আসছে তখন তো ঘোরার সময় যায়ই না, ঘোরার কথা ভাবাই যায় না। তো এই ঘন জঙ্গলে এখানে পুরোটা ছাওয়া, বেশ ভালো লাগছে। চারধারে শাল গাছের সিনারি, লম্বা লম্বা, খুব ভালো লাগে আমার এই সিনারিটা। তো আপনাদের সামনে দেখুন, এগুলো সব তুলে দিচ্ছি। এই যে প্লেসটা দেখছেন, এইখানটাতে সত্যি খুব শান্তি লাগে। যারা আসেননি এখনও, আসলে পাখি পাহাড়ে আসলে এই প্লেসটাতে আসবেন। চারদিকে গাছ রয়েছে আর একটা বড় পাথরের মতো জায়গা রয়েছে, ওখানে কিছুক্ষণ বসলে খুব ভালো লাগবে। তো মাকে নিয়ে একটুক্ষণ বসলাম, মাও থকে গেছিলো, তো জল নিয়ে এসেছিলাম, জল খেলাম, একটু সিনারিগুলো ক্যাপচার করে নিলাম, কিছু ফটো ক্লিকস নিয়ে নিলাম, আর একটুক্ষণ বসলাম। কিছু শুকনো খাবার এনেছিলাম, সেগুলোই খেয়েছি। তো সিনটা দেখুন, গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে আর পাতাগুলো কেমন ঝরে পড়ছে, ভালো লাগছিল। আর এই এত পাতা ঝরে পড়ে আছে, পাগুলো যেন পিছলে যাচ্ছিল চলার সময়। তো একটু এখানে আসতে গেলে উপরে আসাটাই বেস্ট মনে হবে। এইগুলো আগেও আমি দেখিয়েছি, দেখুন পাথরের মধ্যে সব খোদাই করা বিভিন্ন আকৃতি আছে, বিশেষ করে পাখির আকৃতি রয়েছে। দেখুন এখানে গ্রামের লোকাল মহিলাগুলো এখানে ট্যুরিস্ট গাইডের কাজ করে, যারা ট্যুরিস্টরা আসছে তাদেরকে ওরা এই জায়গাটা ঘুরিয়ে দেখায়। তো আমি তো এখানে থাকি যেহেতু, সেজন্য মোটামুটি আগেও একবার এসেছি, জানা হয়ে গেছে, তো সমস্যা নেই। সেই জন্য মাকে বললাম একটু দেখিয়ে নিই। মা বললো খুব ভালো লাগলো, তবে একটু যাওয়া আসাতে একটু রোদটা লাগছে, কেন কি প্রচণ্ড গরম, হাওয়াটাও গরম লাগছে। আর অনেক ট্যুরিস্টও এসছে দেখলাম, চারধারে ট্যুরিস্ট এসছে, সব উপরে উঠেছিল, তো আমরা আর উপরে অত বেশি উঠিনি। উপরেও অনেক খোদাই করা রয়েছে, দেখুন এখানে একটা পাখির আকৃতি রয়েছে, আরও সুন্দর সুন্দর রয়েছে। যত উপরে যাবেন আরও রয়েছে, আরও একদম উপরে উপরে রয়েছে। তো সেটা সত্যি কখনো যাওয়া হয়নি, যাওয়ার উপায়ও নেই। দেখুন কত পাখির আকৃতি রয়েছে, আর শুধু জঙ্গল আর জঙ্গল। এখন পলাশ ফুলের সৌন্দর্য দেখতে প্রচুর ট্যুরিস্ট আসছে, কিন্তু আমি যা দেখলাম এখনও সেভাবে পলাশ ফুল ফুটে ওঠেনি, এখনও টাইম রয়েছে। তো সামনেই দোল আসছে, ততদিনে মনে হচ্ছে কিছুটা হয়ে যাবে। এখন এই সময়টা একটু ঠান্ডাটা হালকা রয়েছে বলে এখনও দেখছি ট্যুরিস্ট ভালোই আসছে। বিশেষ করে উইকেন্ডে বেশি ভিড়টা হয়, শনি রবিবার দেখে শনিবারে সব আসে আর সোমবারের মধ্যে সব চলে যায়। তো লোকাল সিনগুলো একদিনেই দেখা যায়, যারা ট্যুরিস্ট হিসেবে আসেন 2-3 দিনের প্যাকেজে। তো আমি একটা দিনে একটা মাকে দেখাচ্ছি, যতটুকু আমার সামর্থ্য সামনের মধ্যে। দেখুন কত ট্যুরিস্ট যাচ্ছে, সব এখন ওরা দেখতে যাচ্ছে। দেখুন রোদের
গাছের ফাঁক থেকে কেমন রোদের সূর্যের কিরণটা বেরিয়ে আসছে, খুব ভালো লাগছিল। তো এই দেখুন এই যে খোদাই করাটা, এটা খুব সুন্দর দেখতে, এর কাজটা একটু নিখুঁত। আগের ব্লগেও আমি দেখিয়েছি, পাখি পাহাড় ব্লগে। তো আজকেও মাকে নিয়ে এলাম যেহেতু, সেজন্য ভাবলাম আর একটা ব্লগ করে নিই। আর একটুক্ষণ থাকবো, তারপরে হেঁটে হেঁটে বেরিয়ে পড়বো। এখানে সামনাসামনি যাওয়া আসাতে টোটো বা অটো করেই যাওয়া আসা করা যায় আমাদের জন্য, যারা লোকাল আমরা আছি আর কি। তো এমনি বাইরে টুরিস্ট আসলে 4 চাকা বোলেরো বুক করে, টাটা সুমো বা আরও অনেক গাড়ি রয়েছে, বুক করে যেতে পারেন। তো সবাই অনলাইনে অ্যাডভান্স সবাই তো হোটেল বুকিং করেন, তখন হোটেল থেকে গাড়ি পাওয়া যায়, অসুবিধা সেরকম কিছু নেই। এই লোকেশনটা দেখুন, খুব ভালো লাগে, এটা আমার খুব ফেভারেট। যখনই এখানে আসি আমি এই জায়গাটায় অনেকক্ষণ ধরে থাকি, খুবই ভালো লাগে জায়গাটা। মাকেও দেখালাম, গাছগুলোর সিনটা এত সুন্দর দেখায়, দেখুন আপনাদের সামনে ক্যাপচার করে দেখালাম। উপর দিকটা কি দারুণ লাগছে। এই যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, সত্যি এগুলো খুবই মনোমুগ্ধকর, সকলকে অ্যাট্রাক্ট করে। তো এখন পুরুলিয়াতে এই জিনিসগুলো খুব বেশি রয়েছে, আর অনেক বাইরের মানুষ এখানে আসছে। আশা করি সবারই ভালো লাগে, সবাই আসুন, আর যারা আসেননি সবাই এখানে এসে ঘুরে যান। অযোধ্যা ট্যুরিজম পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে পড়ছে। পাখি পাহাড় বড়ভূম থেকে আসলে সামনেই পড়বে। আর বাঘমুন্ডিতে যদি থাকেন, সেখান থেকে এক এক দিন করে এক একটা ট্যুর করতে পারবেন। চারধারে সবুজ আর সবুজ। এই যে উপরে পাহাড় উপরের বড়গুলো দেখছেন, ওইখানেও পাখি খোদাই করা আছে খুব সুন্দরভাবে। রাস্তা থেকে কিছুটা বোঝা যায়, কিন্তু খুব নিখুঁতভাবে বোঝা যায় না, কিন্তু বোঝা যায়। আমরা যেহেতু দেখেছি, মানে অনেক দিন ধরেই আছি, সেই জন্য আমরা বুঝতে পারি। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে ওপরেও খোদাই করা আছে। মানে যিনি কাজটা করেছিলেন তখন বেশ ভালোভাবেই কাজটা তাও পুরো কমপ্লিট করতে পারা হয়নি, কিছু বাকি এখনও রয়েছে। তো এরপরে ফিরে যাচ্ছি, আবার গিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তবে একটু রেস্ট করব। কাজের ফাঁকে ফাঁকে মাকে এভাবে এমনি ঘুরিয়ে নিচ্ছি। মাও সারাদিন ঘরেই থাকে, তাই ভাবি একটু ঘুরিয়ে নিলে মনটা ভালো লাগবে। আর এই সপ্তাহটা থাকার পর মা তো চলে যাবে, তখন আবার আমাকে একা থাকতে হবে, সব কাজ একাই সামলাতে হবে। পৌঁছেই এলাম প্রায়। আপনাদের সামনে আজকে এই ব্লগটা নিয়ে এলাম। ট্রাভেল ব্লগগুলো আমার করতেও সত্যি খুব ভালো লাগে। আমার ঘুরতে যেমন ভালো লাগে, সেরকম ব্লগ করতেও খুব ভালো লাগে, ভিডিও করতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন। টাটা।